হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকেই চলে এসেছি একটা ধামাকাদার ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ 5টা 5 বাজে ভোরবেলা। আর ধামাকাদার এই কারণ এই ব্লগটা পৌষ মাসের ব্লগ। আমি যদি বৈশাখ মাসে ছাড়ি সেটা তো ধামাকাদার হবেই, কি তাই না বলো? মানে কি বলবো বন্ধুরা, টাইম হয়ে উঠছে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা, এখন বাজে 5:30। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রেডি হব। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে চলো রেডি হয়ে নিই। এখন বুঝতেই পারছো চারিদিকটা অন্ধকার বাইরে। সো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, চলো। সো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে তো এখনও বাজে 6:30, 6:30। আর ওই যে টুকটুক শুয়ে আছে, টুকটুককে নিয়ে যাবো ওরা, কারণ আজকে আমরা যাচ্ছি কালীঘাটে। যেহেতু পৌষ মাস শেষ হতে চলেছে, তো পৌষ মাসে আমরা সবাই জানি আমাদের বাঙালিদের রিচুয়ালস অনুযায়ী মূলো দিয়ে পুজো দিতে হয় মাকে। তো সেই জন্য বড়মশাই হঠাৎ কালকে বললো যে চলো কালীঘাটে যাই, গিয়ে পুজোটা দিয়ে আসি। ঠিক আছে চলো রেডি হয়ে যাই। তো আজকে তাই যাচ্ছি সেখানে। তো তোমরা ভিডিওটি এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। বড়মশাই এলেই আমরা রেডি হয়ে যাব, আমি তো রেডি ফুল, দেখতেই পাচ্ছ। বড়মশাই এলেই আমরা বেরিয়ে পড়বো। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। ভীষণ কুয়াশা পড়েছে, ঠান্ডাটা প্রচুর রয়েছে। তো চলো বেরিয়ে পড়ি। কি বন্ধুরা, হাসি পাচ্ছে তো? পাওয়ার তো কথাই। আমি ব্লগটা এডিট করতে করতে আমারই হাসি পাচ্ছে, আর তোমরা তো ছাড়ো, তোমরা তো হাসবেই। পৌষ মাসের ব্লগ বৈশাখ মাসে দিচ্ছি। যাই হোক, এখন আমি বর্মশাইয়ের সাথে বেরিয়ে পড়েছি, যাব এখন কালীঘাট। তোমাদের তো বললামই পৌষ মাসে যেহেতু পুজোটা দিতে হয়, তো প্রত্যেকবারই এখানে ওখানে আশেপাশে মন্দিরে দিয়ে দিই। এবারে খুব ইচ্ছে হয়েছে যে কালীঘাটে যাব। তো বর্মশাইয়ের সাথে যেতে যেতে কথা বলতে বলতে তো পৌঁছে গেলাম কালীঘাটে। আর কি বলবো বন্ধুরা, সেদিনকে যেদিন বেরিয়েছিলাম সেদিনকে মারাত্মক ঠান্ডা ছিল। আমার বর্মশাইয়ের তো হাত পুরো স্টিল হয়ে গেছিলো, এত ঠান্ডা। সে হাতে গ্লাভসটা পরে যায়নি ভুল করে। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই কালীঘাট মন্দিরে। আর তারপর তো পুজোর জন্য সমস্ত প্রিপারেশান চলছে, একটা দোকানে ডালা নেওয়া হচ্ছে। তারপর তো নেব মূলো নেব, মালা আছে, এই যে মালা নেওয়া চলছে। এরপর মূলো নেব, কারণ পৌষ মাসে তো আমরা সবাই জানি মাকে মূলো দিয়ে পুজো দিতে হয়। তো সেই জন্যই আজকে যাওয়া। তো বিশ্বাস করো সেদিনকে ভোরবেলায় গেছি, গিয়ে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে। আর খুব সুন্দর পুজোটা হয়েছে, খুব ভালো লাগে। আমি তোমাদের তো এর আগেও বলেছি যে কালীঘাট যেতে বেশ ভালোই লাগে। আর এখন তো জায়গাটা বিভৎস উন্নতি হয়েছে। আর ওই যে দেখছো দূর থেকে দেখাচ্ছে, দেখা যাচ্ছে ওই যে রিপেয়ার হচ্ছে, ওই মন্দিরের চূড়াতে নাকি সোনার ঘট বসানো হবে। বুঝতে পারছো জিনিসটা কীরকম হবে। তার আগে দেখে নাও, দূর দূর থেকে কত লোকজন আসে সে শীতকালে মায়ের দর্শন করতে। আর এই গেটগুলো দেখেছো কি সুন্দর, স্টিলের বানিয়েছে। যাই হোক, এখন পুজো দিতে যাব। তো ওই দেখো এখানে ভেতরে রিপেয়ারিং চলছে, রং টং হবে, সমস্ত কিছু নতুনত্ব। যারা বললাম না এর পরে পরে যাবে তাদের কাছে একটা চটক ব্যাপার থাকবে যে না, একটা জায়গায় এসেছি, খুব সুন্দর জায়গাটা, ঘুরতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো প্রচুর প্রচুর লাইন পড়েছে, যেহেতু পৌষ মাস চলছে। তো আমিও লাইনে দিয়েছি, লাইন দিয়েই পুজো দেবো মাকে। তো পুজোর ভেতরে আর গিয়ে আমি ভিডিও তুলতে পারিনি, কারণ ওই সময় একটু ভিড়ভাড় ছিল। আর প্রচুর রেস্ট্রিকশান তো আছেই, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তোমাদের তো বলেছি এখানে ক্যামেরা একদমই অ্যালাউ নেই। তাও আমি লুকিয়ে লুকিয়ে কিছুটা করার চেষ্টা করি, যেটা করা উচিত না, তাও। তো যাই হোক, এখন দেখো লাইনে দাঁড়িয়ে আছি।
যাই হোক বন্ধুরা, পুজো দেওয়া আমাদের কমপ্লিট। তো এখন আমরা বাড়ির দিকে যাব। আর তোমাদের তো বললামই, এর আগে যখন আমরা পুজো দিতে গেছিলাম তখনও পুকুরটা কমপ্লিট হয়নি, কিন্তু এবারে গিয়ে দেখলাম খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়ে গেছে। আর এর আগে তো তোমাদের বললামই যে এই মন্দিরের চূড়াতে ঘট বসানো হবে, মানে সোনার ঘট। আর দেখতেই পাচ্ছ গেটগুলো কি সুন্দর করেছে, পুরো স্টিলের। তো পুজো দেওয়া যখন হয়ে গেছে তো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ বিশাল ভিড় ভেতরে, মানে দাঁড়াবার মতন জায়গা নেই। এই সকাল থেকেই এত ভিড় হয়ে যায়, সবাই দূর দূর থেকে আসে বাসে করে, বাস ভরে ভরে লোক আসে এই সতীপীঠে মায়ের দর্শন করতে। তো এখানে সমস্ত দোকানপাট দেখতেই পাচ্ছ খোলা, একদম রাত অবধি খোলা থাকে, যেহেতু মায়ের পুজো এখানে কন্টিনিউ চলতে থাকে। তো চলো ভিডিওটি আমাদের সাথে এন্ড করো, দেখতে থাকো আমাদের সাথে আর সাথে থাকো। পুজো দিয়েই আমরা সোজা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ টুকটুককে আমরা বাড়িতে রেখে এসেছি। আর ও এখন একদমই একা থাকতে পারে না, মানে ঘুম থেকে উঠলেই ও মাকে দেখতে চায় বা কাউকে। তাই এই জায়গাটা তোমরা চিনতে পারছো বন্ধুরা? হ্যাঁ, যারা এসছো তারা অবশ্যই চিনতে পেরেছো, এটা হচ্ছে আলিপুর জু। আর ভিড় দেখেছো, মারাত্মক ভিড়। কিন্তু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যে টুকটুককে আমি না এখনও পর্যন্ত জুতে নিয়ে যাইনি। তো এবার খুব ইচ্ছা আছে 2024-এ এবারে ওকে আমি নিয়ে যাব আলিপুর জুতে, কারণ এখনও একটু বড় হয়েছে আর পশু পাখিও দেখে চিনতে পারবে। তো বেশ ওর একটু মজাও লাগবে, একটা জিনিস ফিল করতে পারবে যে ও একটা জায়গায় ঘুরতে এসছে, যেখানে পশু পাখি দেখবে। যাই হোক, এইসবই, তাই এবারে ওকে নিয়ে যাব। তো এখন বাড়ি ফিরছি, তো চলো বাড়ি গিয়ে বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। সো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। আর বিভৎস ঠান্ডা, মানে রাস্তা দিয়ে যেতে গিয়ে হাত পা পুরো লাল হয়ে গেছে। আর বর্মশায়ের তো হাত পা পুরো লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের তো দেখালাম মন্দিরটি। তো ভেতরে মূর্তি দর্শন করাতে পারিনি, আগেই বললাম, কারণ ওখানে ক্যামেরা নিষিদ্ধ। তো যাই হোক, খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে, সকাল সকাল তাড়াতাড়ি চলেও এসেছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, যাওয়ার আগে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়েছি। তো চলো এখনকার মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।